আহাদ ভাই কি তোমার কোনো খোঁজ খবর নেয় না? আসলে আহাদ ভাইয়া অনেক পাষাণ। আপু আমি হচ্ছে মানে যেখান থেকে চলে আসছি আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু বলতেও চাই না। যেখানে আমি যাবোই না সেই ব্যাপার নিয়ে তার কথা বলে লাভ নেই, কারণ আমি চাচ্ছি এখন আমার মতো মুভ অন করতে, আর ওরা ওদের মতো ভালো থাক। আমি যার কারণে হচ্ছে আর কোনো কথাবার্তা বলতে চাই না। কিন্তু এই যে জেসমিন মেয়েটার জন্য কথা বলতে বাধ্য হলাম কিছু কিছু ব্যাপারে। আমি হচ্ছে তিশার কাছে মাপ চেয়ে নিবো, কারণ এই কথাগুলো উঠতো না তিশা, এই কথাগুলো একমাত্র জেসমিনের জন্য আর কি কথাগুলো উঠছে। 20,000, ওইখানে সে আমাকে 2,000 টাকা দেয়। 2,000 টাকা কি 1,500 টাকা। এই লাল ড্রেসটা আমাকে দিয়ে দিছে, আর এতগুলো ড্রেস লাইভ করে দিছি, শুট করে দিছি, সে ওইখান থেকে আমাকে একটা ড্রেসও দেয় নাই। সে ওইখানে আমাকে 1,500 টাকা দেয়। তো এখানে আমি কত টাকা প্রাপ্য? হ্যাঁ 10,000। তো এখানে আমি যখন বলছি যে টাকা পেমেন্ট যদি না দাও তাহলে হচ্ছে আমি ফোন রেখে দেবো, এই কথাটা বলা আমার একদম ভুল হয়ে গেছে। কারণ আমি যে টাকা প্রাপ্য ওই ফোনটা আমি রেখে দেওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ওইটা চোরাই ফোন। তোমরা চোরাই ফোন সেল করো সবার কাছে, যার কারণে আমি ফোনটা রাখি নাই। কারণ আমি হইতেছি পাবলিক ফিগার, কে আমাকে ধরে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিবে যে ফোনের জন্য 5 থেকে 10,000। তো যেটা আর কি বলতে চাচ্ছি যে আয়শাকে হচ্ছে আমি ট্রিট দিয়ে দিয়ে ইয়ে করতাম। লাস্টে আমি যে ফোনটা কিনছিলাম ওই যে স্যামসাং এর মতন আর কি, স্যামসাং এর কপি, লাস্টে আমি সেই ফোনটা দিছি। তখন আর কি তিশা বলতো কি যে এই ফোনটা দিস না অন্তত, কারণ এটা তো আর ওয়াটার প্রুফ না। তো এটা নিয়ে আমি হাসতাম যে কপালে যে কদিন আছে আমি ফোনটা ইউজ করবো ওই কদিনই আমি ইউজ করবো, এর একদিন বেশি আমি ইউজ করবো না, একদিন কম ইউজ করবো না। তো তখন আর কি মাঝে মাঝে দেখা যেত কি ওই ফোনটা দিয়ে দিয়ে আলিশার আমি মাথার উপর আনতাম, দেখতাম। প্রায় সময় দেখতাম কি আলিশার যে এই পাশটা পিছন সাইডটা ঘাইমা থাকতো একদম চুলের। তো যার কারণে আমি এই যে মাথার চুল উঁচু উঁচু করে ফু দিতাম, যাহারে কষ্ট হইতেছে। মানে আমারই তো নিজের মাথা ঘাইমা থাকলে অনেক কষ্ট হয়, মানে চুলের ভিতরে যখন ঘাইমা থাকে তখন অনেক কষ্ট হয়। 5 থেকে 10,000 না, সে আমাকে 2,000 1,500 টাকা পেমেন্ট দিচ্ছে, তার মধ্যে কোনো ড্রেস দেয় নাই, কিছু না। এখন আমার মানে চাওয়াটাই তার কাছে একদম ভুল। হায় রে মানুষ, এই জন্যই হচ্ছে মানুষ মানুষের উপকার আর কি মানে যে আর কি করতে নেই। তাইলে এরকম আইকালা বাস খাইতেই হয়। আইকালা বাস খাইতে না, একদম তোমার জায়গা মতন আইকালা বাস দিয়ে একদম খাড়া করাই থইব। এই যে এখন যে মানুষগুলো বলতেছে আমি এত টাকা প্রাপ্য, সে যদি ভালো হয়ে থাকে আমার সেই মানে পাওনা টাকাটা সে ফেরত দিয়ে দিবে আমাকে। 2,000 টাকা যে 1,500 টাকা দিছে সাথে আরো অ্যাড করে যে 5,000 টাকা আমি প্রাপ্য সেটা আর কি দিয়ে দিবে। সে যদি মানুষ হয়ে থাকে কোনো, আমাকে এত কিছু করানোর পরে এই মানুষগুলো আর কি বলতেছে এত টাকা পেমেন্ট আমাকে যেন সে মানে আমার যেটা প্রাপ্য, আমার যেটা অধিকার, সেই অধিকার যেন আমাকে দিয়ে দেয়। মানে সেই অধিকার সেই টাকাটা যেন সে ব্যাক করে দেয়। কারণ এখন আমার কাছে 1,000 টাকা মানে অনেক কিছু। আমি এখানে কষ্ট করছি, আমি এখানে শ্রম দিছি, আমি এই যে 4টা 5টা ড্রেস আমি চেঞ্জ করে করে এসে শুট করে দিছি। আমার কষ্ট নাই? আমার কষ্ট হয় নাই? আমি রোবট না? সবাই খালি মনে করে আমি রোবটের মতো আর কি সবার পাশে আর কি থাকবো, সবাইকে হেল্প করবো না। কিছু কিছু মানুষের আর কি এত লাইফটা তো দেখতেছে, নাইলে তো আর কি পোস্ট করতো না। অবশ্যই যেন আমার পেমেন্টটা আমাকে ব্যাক করে দেয়। আমাকে যদি ঠকায় থাকে তাহলে ও কোনোদিন উপর করতে পারবে না, কোনো দিনও না। আজ হোক কাল হোক ও শেষরায় নিচে পড়ে যাবে, একদম শেষরায়। দিয়ে তো দিয়ে কমেন্ট করবো। কয়টা বাজে? আল্লাহ, অনেক রাত হয়েছে। মানে এখন মনে হয় 1:55 বাজে। ভাই তোমরা এই 2,700 মানুষ কি করতেছে এখনো? ঘুমাবা না তোমরা? আমার ফোনে চার্জ নেই, 19% চার্জ আছে, দিয়ে তেও নাই ফোনে চার্জ। দারুণ হয়েছে বোন, থ্যাংক ইউ আপু। আমি টাঙ্গাইল থেকে দেখি, বড় বোন মিরপুরে থাকি। একটু কাইট করে সবাই কাইট করে একপাশে। আপু ওদের নিয়ে কথা না বলাটাই বেটার। আপু আমি ওদের নিয়ে কথা বলতাম না, আমি তো বললাম যে আমাকে জন্য মাফ করে দেওয়া হয়, এই কথাগুলো উঠতো না। জাস্ট হচ্ছে এই থার্ড একটা পার্সন যে হচ্ছে কথা কেনা বেচা করতেছে, যার কারণে কথাগুলো উঠছে। আমি তো এখানে মানে ওরা যা যা মানে ওই মেয়েটা আর কি যা যা বলছে সেই কথাগুলো আর কি বলছি। আমি তো এখানে ওদের নিয়ে কোনো কথা বলি নাই, কারণ যেখানে আমি যাব না সেখানে হচ্ছে আমার মতে ওদের সাথে মানে তিশা হাতের সাথে আমার মনে হয় যে কোনো ব্যাপারে কোনো কথা না বলাটাই ভালো। আপু এত কম টাকায় প্রমোট করবেন না, আপনার ফেস ভ্যালু কমে যাবে, সবাই আপনাকে অসহায় ভাবছে, আর যার যেভাবে ইচ্ছে অল্প টাকা দিয়ে প্রমোট করাচ্ছে। বেছে বেছে কাজ করবেন, সবার সাথে কাজও করবেন না।
আপু আমি হচ্ছে মানে চাচ্ছি যে কিছু কিছু স্টুডেন্ট আপুর আছে যারা হচ্ছে খুব কম বাজেটে আর কি ইয়ে করে মানে বিজনেস শুরু করছে, যেমন চুরি, তারপর হচ্ছে থ্রি পিস। তো ওই আপুদের আমি হচ্ছে মানে কথাই আর কি আমার ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি বলি যে আপু 500 টাকা বা 1000 টাকা আর কি আমি মানে পেমেন্ট নিয়ে আর কি কাজগুলো করে দিই, যাতে করে আমার ধারা যদি তার যদি একটু বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে হোক, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি যদি তাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমি যদি একটা ভালো রিভিউ দিই, একটা ভালো রিভিউর জন্য কিন্তু একটা মানুষের কিছুটা সেল হবে, সেটা কিন্তু ভালো। কারণ তার প্রোডাক্টটা যে ভালো এটা কিন্তু মানুষ বুঝতেছে না, আর আমি যদি সেখান থেকে একটা রিভিউ দেই সেক্ষেত্রে কিন্তু মানুষ বুঝবে, সেই পেজটা থেকে সে কিছু হলেও প্রোডাক্ট কিনবে। আপু আমি কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ। আয়াস কি করে আপু? আয়াস হচ্ছে ঘুমাই গেছে। আপু কমেন্ট করো, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাব। এই যে আপু কমেন্ট করেছে, আমিও আর কি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো। কেমন আছো আপু? আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ আপু, সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। জীবন থেকে কঠিন জীবন অনেক কঠিন আপু, ভেবে কাজ করবে। হ্যাঁ অবশ্যই আপু। এত রাতে কেন আপু? এত রাতে হচ্ছে আসতে বাধ্য হয়েছে আপু। রাইট, ঠিক বলছো। হ্যাঁ রংপুর থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। আপু আমি ফেনী থেকে দেখতেছি, থ্যাংক ইউ। এগুলো তোমাকে দুর্বল করার জন্য আপু, মনকে শক্ত করো। ফার্স্ট টাইম তোমার কমেন্ট করলাম, তোমাকে দেখে খুব মায়া লাগছে বোন, দুবাই থেকে তোমাকে দেখছি, দোয়া করবেন আপু। ভালোবাসা দিয়ে গেলাম, সবাই ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি, অনেকেই আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে, সাবধান আপু। লাভ ইউ নারায়ণগঞ্জ, লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আমিও নারায়ণগঞ্জকে অনেক ভালোবাসি আপু। তিশা আপু কি সত্যি জিনে ধরছিল? প্লিজ রিপ্লাই দাও। হ্যাঁ আপু, ওর একটা জিনের প্রবলেম হয়েছিল, যার কারণে হচ্ছে হুজুর আর কি দেখেই আর কি আমাদের 3 জনকে বসেছিল, তারপর হচ্ছে ওর মধ্যে আর কি প্রবলেমটা ধরা পড়ছিল। আপু তোমার চিন্তাধারা অসাধারণ, থ্যাংক ইউ। আমি বরিশাল থেকে, থ্যাংক ইউ আপু। এই পেজটাকে ডিলিট করে দাও আপু, এই পেজটাকে ডিলিট করে দাও আপু। আমি আনফলো করে দিছি অলরেডি, কারণ আমার নামে এত মিথ্যা বলবা, আমার ছবি এখন ইউজ করে তুমি সেল করবা। কালকে তো আমার নিয়ে এত কিছু, কালকে রাত পর্যন্ত আমার ছবিগুলো দিয়ে পোস্ট দিছে, দিয়ে দেখছো? আজকেও মনে হয় পোস্ট দিছে, আজকে তো আমি খেয়াল করিনি। কালকে পর্যন্ত আমাকে দিয়ে যদি বেনিফিটই না হয়, তাহলে আমার ছবি কেন ইউজ করতেছো? আমি যেহেতু ওর সাথে কাজ শেষ করছি, ওর লজ্জা থাকলে আমার কোনো ছবি দিয়ে তুই কোনো ইয়া করবি না, মানে পোস্ট করবি না, বা মানে প্রোডাক্ট দিয়ে মানে সেল করার জন্য কোনো ইয়া করবি। যা দিছস এই পর্যন্তই। আমি তোর সাথে কাজ করছি, আমাকে যেই পেমেন্টই দিছস 2500 টাকা, সেই পেমেন্ট এখানে সীমাবদ্ধ। আমি যেন না দেখি যে আমার ছবি দিয়ে যেন সেল করতে হয়, আমার ফেস দেখাই যেন খাইতে হয়। বাবু কি ঘুমাইছে আপু? হ্যাঁ আপু, বাবু ঘুমাইছে। প্লিজ আপু, অনেকগুলো কমেন্ট করছি আপু, হ্যাঁ রিপ্লাই দিয়ে দিছি আপু। আমার নামটা নাও, সাইমা ইসলাম নিপা, থ্যাংক ইউ আপু। হচ্ছে আমি এখন খিদা লড়তে চড়তেও পারতেছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে আমার হচ্ছে অনেক কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু ডিরেক্ট বাসায় চলে আসছে আর পা ব্যথা করতেছিল, অনেক কাচ্চি বিরিয়ানি আর কি আনি নাই। কালকে আর কি বাসায় নিয়ে এসে খাবো। এখন হচ্ছে ভাতই খাবো, কিন্তু আমার একদমই ভাত খেতে ইচ্ছে করতেছে না। আমি দেখছি চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ আপু। ওনার পেজের সব ডিলিট করে দাও। না আপু, ডিলিট করা লাগবে না, কারণ যেহেতু আমাকে দিয়ে কাজ করেছে অবশ্যই তার রাইট আছে এই পর্যন্ত দেওয়ার। কিন্তু আজকের পর থেকে আমি চাই না আমার কোনো ছবি বা আমার কোনো প্রমোশন করা ড্রেস ছবি দিয়ে যেন তোমার টাকা কামাতে হয়, সেটা যেন না দেখি। কারণ যেহেতু আমাকে দিয়ে কোনো লাভ নাই, আমাকে দিয়ে জন্য ইয়ে নেই, সেটা কেন করতেছো? কালকেও করছো, কেন করতেছো? আপু আমি আনফলো করে দিয়েছি। আনফলো কেন করলাম? কিছু আমি যে ড্রেসটার কথা খারাপ বলছি সেই ড্রেসটা অর্ডার দিয়ে দেখতাম যে কতটা ভালো, সেই ড্রেসের জন্য আমি কিছু বলবো না। আমাকে যে যাই ড্রেস দেবে আমি একদম বলদের মতো সেই ড্রেস পরেই শুট করে ফেলবো, নাকি নাকি এটা বলার আমার রাইট নেই? আমি বলছি যে আপু পরে যদি ছবি ভালো লাগে তাহলে হচ্ছে তুমি দিও। আমাকে সে জোর করে আপু তোমার পায়ে ধরি হাতে ধরি ছবিটা দাও, প্লিজ দাও, আমারটা সেলটা না হলে আমার আজকে মানে আমি বাসায় আর কি বাজার করতে পারবো না, মানে এরকম টাইপের। হ্যাঁ মার্কেটে রিটার্ন নেবেন, আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, আমার টাকা লাগবে।
কেন ভাই এগুলো কেন? আমাকে পেমেন্ট দিতে পারে না, এখন বলে তাকে 5 টাকার দিয়ে আমাকে প্রমোশন করার প্রয়োজন মনে করে না। তাহলে আমার কাছে কেন আসছিলে? আর আমরা তো তোমাকে যে আনি না, আমি তো তোমাকে নকও দেইনি, তুমি নক দিছো। আপনি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আরো একটা রিপ্লাই দিলা না। আয়েশ বাবা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। লাভলি আপু প্লিজ যে এখন কমেন্ট করবা সবাই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে, জাস্ট 10 মিনিট। এখন হচ্ছে 2টা 2 বাজে, আমার ফোনে হচ্ছে 17% চার্জ আছে। 10 মিনিটের কথা 2টা 12-তে আমি হচ্ছে লাইভ শেষ করব। এতক্ষণে যে কমেন্ট করবো সব কমেন্ট করবা, যেটা আর কি উপরে উঠে যাবে অবশ্যই নিজ দায়িত্বে আমাকে মাফ করে দিবা। আমার সামনে যেটা আসবে সেটাই আমি করবো, যেটা আমার সামনে না আসবে সেটা কিভাবে করবো? আপু আমার নামটা না আমি ইন্ডিয়া থেকে দেখছি। স্নেহা থ্যাংক ইউ আপু। জানো তোমার কাছে আজ বাবাকে রাখো, সোনা বাবাটা কিউট বাবাটা, থ্যাংক ইউ, অসাধারণ লাইফ, থ্যাংক ইউ আপু। তোমার বাবুটা ঘুমিয়ে আসছে? হ্যাঁ আপু আমার বাবুটা আর কি ঘুমায় পড়ছে, আমার ছোট্ট বাবুটা ঘুমায় পড়ছে। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে অনলাইনে কেন? আপনি না বলছেন টাইমলি ঘুমাবেন। টাইমলি আমি ঘুমাইতে চাই, কিন্তু আমাকে ঘুমাইতে দেওয়ার মতো মানে রাখতেছে না সিচুয়েশন, বুঝতে পারছেন? আপু আমার কমেন্ট দেখুন, আমার এই যে এখন চোখ ঘুমে আর কি পড়ে যাচ্ছে, কারণ আমি এই সময় একদম ঘুমায় যাই, মানে এই 2টা বাজলে তো আমি একদমই টাকায় থাকতে পারি না। এই যে বাসায় আসার পরে অভ্যাস করার পরে আমার চোখ একদম ভেঙে যাচ্ছে, আমার মনে হয় না যে এখন ভাত খাবো। আপু টাটা, আয়েশ বাবাকে দেখে রেখো, থ্যাংক ইউ। বাদ দাও আখি। না আপু এখন থেকে কোনো কিছুই বাদ দিব না। আমাকে নিয়ে মিথ্যা একটা কথা বললে আমি অবশ্যই সেটা সত্যিটা আর কি বলবো, আমাকে নিয়ে কি হয়েছে, কেন হয়েছে, কেন করছে। আলিশা কুটুর অনেক ভালো লাগে। আলিশা হচ্ছে এখন দাঁড়াইতে পারে মনে হয়, আজকে জিজ্ঞেস করলাম আর কি। আপু প্রমোশনের জন্য কিভাবে যোগাযোগ করবো? আপু আমার আইডিতে নক দাও। আখি আমি নিউ বিজনেস শুরু করব, তোমাকে নিব আমি, তুমি অনেক ভদ্র একটা মেয়ে। আমি চট্টগ্রাম থেকে লাইভ দেখি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কয়েকটা রিপ্লাই প্লিজ প্লিজ, আমার নামটা নিও। সাব্বির হোসেন আলিফ, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি না ভাইয়া না আপু, কারণ অনেক অনেক আপুর আছে ভাইয়াদের আইডি থেকে লাইভে আসে। কারা কারা এরকম আছো যে হাজবেন্ডের আইডি থেকে লাইভ আসো? অবশ্যই একটা হাত তোলার ইমোজি দাও, তাহলে দেখবো যে কি কোন কোন আপুরা হচ্ছে লুকিয়ে চুরি করে আমার ভিডিওগুলো দেখে লাইভ দেখতেছে। আমি ওর পোস্টে একটা কমেন্ট করে আসছি, যদি পারে আমাকে অ্যান্সার দে। লাভ ইউ আপু, লাভ ইউ টু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, সবার সাথে আমিও দেখছি তোমাকে আপু, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম আপু। আচ্ছা আপু অনলাইন কোর্সের জন্য কাজ কি করবেন? অনলাইন কোর্স আপু আমি বুঝলাম না, অনলাইন কোর্স মানে? আপু আমার নামটা নাও। রহিমা, হাই রহিমা। নাম নাও। লাবিবা, হাই লাবিবা। আমিও বাবুর মা, তাই ঘুমাইনি, এখন তোমাকে দেখছি। আরেকটা আপু রিপ্লাই দিচ্ছে, আপু আপন গতিতে এগিয়ে যাও, সবার জন্য দোয়া রইল। আপু আপনি খুব ভালো। আয়েশ বাবু কেমন আছেন? তাকে দেখে রেখো, থ্যাংক ইউ আপু। রিপ্লাই দিব নাকি? কতবার মেসেজ দিলাম? রিপ্লাই দিবা না নাকি? কতবার মেসেজ আমি যে এখন দিয়ে দিচ্ছি। আপু লাভ ইউ টু। আমার মনে হয় কি কমেন্ট পড়ার সময় মনে হয় কি রিডিং করতেছি, মানে এরকম আগে স্কুলে থাকতে যখন দাঁড়ায় দাঁড়ায় রিডিং করতাম না, ওরকম লাগে। আয়েশ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। না আয়েশকে যে দেখতে আসবে, দেখা করবে, আমার কোনো মানে বাধা নেই, বাসায় এসে দেখে যাক। তো ওই যে ওই দিন কিসে আসছিল, স্বামী আসছিল, রাজ আসছিল, সুন্দর মতো দেখে গেছে আমাদের সবার, মানে আমার সাথে কথা হয় নাই, আমি এরকমই ছিলাম, আম্মুর সাথে কথা হয়েছে, মানে সুন্দর মতো সবকিছু দেখে গেছে, আজকে কোলে নিচ্ছে। নাম নাও। নাতাশা হোসেন, থ্যাংক ইউ। হাই আপু কেমন আছো? আমি বরিশাল থেকে বলছি, থ্যাংক ইউ। আখি তোমার জীবনে অনেক কষ্ট, এই কষ্ট তুমি তোমার বাবা মা ভাই বোনকে থেকে পাবা। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ। এত মানুষ ওয়াচিং এ, হ্যাঁ এত মানুষ, আমাকে এত মানুষ ভালোবাসে। এখন হচ্ছে 2টা 7 বাজে, মনে হচ্ছে 12 বাজে গেছে। 12 বাজে আমি এমনি চলে যাবো। আজকে হচ্ছে আমার সকালে ঘুম থেকে উঠে দেখি কি আমার 1,50,000 ফলোয়ার হয়ে গেছে। আমার কাছে এত শান্তি লাগছে দেখে, মানে এত এত মানুষ আমাকে ভালোবাসে, অনেক অনেক মানুষ। লাভ ইউ কিউটি সিস্টার, থ্যাংক ইউ। ভালোবাসা চলমান প্রিয় বোন, থ্যাংক ইউ আপু। আমার নামটা নাও। সাইফ আহমেদ,
চলো বন্ধু করে নেই। আপু আমার কমেন্টটা পড়ো। হাই, ঘুমিয়ে যাও আপু? হ্যাঁ আপু, আমি লাইভ শেষ করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। যত কাজ থাকা যায় থাক, আমি হচ্ছে এখন ঘুমাবো। এখন হচ্ছে আমার ঘুমের সময়। কাজ দরকার পড়লে সকালবেলা উঠে মানে নাকে মুখে করবো, তাও হচ্ছে এখন ঘুমাবো। মন খারাপ করো না। না আপু, মন খারাপ হয়ে যায় আসলে, মানুষ মানে এরকম ব্যবহার। দেরি করে ফেলছি বনু, অবশ্যই লাইভটা প্রথম থেকে দেখে নিবা। আপু কতগুলো কমেন্ট করলাম, একটাও দেখলাম না। এই যে আপু দেখে নিছি। আমি আমার বইয়ের আইডি থেকে দেখতেছি, সৌদি আরব থেকে দেখতেছিলাম। থ্যাংক ইউ। মাঝে মাঝে দেখি জামাইয়ের, এখন আমার মোবাইল দিয়ে দেখতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বলিস না। কমেন্ট করেন এফ এস করে বারে তো করে ফেলছি আপু। আরো বাবাটার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। বাবা এখন ঘুমের যে অবস্থা বাবার। আমাদের বাগেরহাট সময় পেলে ঘুরে যাও। অবশ্যই আপু, কখনো যদি আসি আমি বলে আসবো। অহংকার ভালো না বোন, সবাই সবার পাশে থাকবে। হ্যাঁ আপু, অহংকার এমন একটা জিনিস, অহংকার জিনিসটা মানুষের মধ্যে থাকলে মানুষকে ধ্বংস করে দেয়। আপু আমার কমেন্টটা একটু পড়ো। তুমি আমার কমেন্টটা পড়লে আমি ঘুমাইতে যাব। উর্মি কিচেন, এই যে আপু কমেন্টটা করছে, এখন গো টু ঘুম। তোমার বেবির পুরো নাম কি? সৈয়দ আব্দুল আয়াস। তোমাকে আমার ভালো লাগে। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। আমিও এখন খাওয়া দাওয়া করে টুকটাক যাই খাই। আখি আহারে মুখটা শুকিয়ে গেছে। আপু হচ্ছে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, যার কারণে হচ্ছে আমার মুখটা শুকিয়ে গেছে। এখন থেকে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ঠিক মতো খাওয়া দাওয়া করার। আমার নামটা নাও, ইশরাত জাহান। আমার বাবু আমার বাবুরা আমার জন্য অপেক্ষা করছে। যাও আপু, ঘুমাইতে যাও। আপু তোমার জন্য ও আয়াস বাবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপু। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু। পিসাদের কথা তোমার বলা উচিত। বুঝলাম না কি বলতে চাচ্ছ, মানে পিসার পোশাক মানে পিসার সাথে আমার কথা বলা উচিত? আপু কত কমেন্ট একটু করো। এই যাবো করে ফেলছি। আমার কিছু বন্ধু লাগবে। বইন ক্লিয়ারলি বলো না, ওদের বাড়ি আবার যাবে নাকি যাবে না? আপু আমার যাওয়ার মানে আমি যাবো না কখনো, আর আমার যাওয়ার ইচ্ছাও নাই, কারণ আমি আমার মতো এখন থাকতে চাই, আমি আমার মতো বাঁচতে চাই। আপু নারায়ণগঞ্জ আসলে আমার বাসায় আসবা। আপু তোমার বাসা কোথায়, মানে কোন জায়গায়? আমাকে একটু মানে একটু বলো তো, মানে কোন লোকেশনটায় সেটা বলো, মানে বাসার নাম্বার টাম্বার সহ এখানে আবার ডিটেলস দেখো না, তাহলে হচ্ছে দেখা যাবে আমি যাওয়ার আগে আমার ফ্যান ফলোয়ার তোমার বাসা দিয়ে ঘুরে আসবো। আপু আবার কমেন্ট করবেন না। জুই আপু, জাহান জুই আপু, এই যে আপু করে ফেলছি। গুড নাইট আপু, গুড নাইট। আপু আমার কমেন্ট করলে না আমি খুব কষ্ট পেলাম। সায়েম সায়েম ব্লগ। আপু 11 বাজে, আমি আর 1 মিনিট লাইভে থাকবো। তুমি কমেন্ট না করলে আমার খুব খারাপ লাগবে। রিপ্লাই দেয় যে আপু, রিপ্লাই দিয়ে দিছি। সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি কবে ঘুম থেকে উঠে দেখবো আমার 1 লাখের বেশি হয়ে গেছে? অবশ্যই দেখবা একদিন 1 লাখের বেশি হয়ে গেছে। আর কোনোদিনও কমেন্ট করবো না একটা এমন এমন একটা এমন এমন দিয়ে দিছে 2টা। আরিফা ইসলাম, সরি কমেন্ট করো, কারণ দেখি না, হয়তো এটা আমার ভুল হয়েছে। আপনার কি ডিভোর্স হয়েছে? না, এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কিছু হয়নি। আপু রিপ্লাই আপু রিপ্লাই দিয়েছে আয়াস আপু। আয়াস কই আপু? আয়াস হচ্ছে ঘুমাইছে। আপু তুমি আমাকে অনেক, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপু তোমার কি তোমার মেয়ের কথা মনে পড়ে না? হ্যাঁ আপু মনে পড়ে, বাট কিছু করার নেই। নাটক করিস না বোন, কমেন্টে রিপ্লাই দেস না কেন? নাটক করছি কোথায়? আমি তো কমেন্টে রিপ্লাই দিতেছি, যেগুলো হচ্ছে আমার সামনে পড়বে অবশ্যই আমি রিপ্লাই দিব। আর যেটা হচ্ছে উপরে মানে স্কিপ হয়ে চলে যাচ্ছে, ওগুলো তো আমি দেখতেছিও না এখানে, এটা তো আমার দোষ না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে নিয়ে তুমি অনেক দূরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, দোয়া করবো আমার জন্য। তোমার পেজে কি মনিটাইজেশন হয়ে গেছে? না আপু। আপু আপনার সাথে দেখা করার ইচ্ছা, কোনো একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু অনেক কষ্ট পেলাম আপু।
এখন হচ্ছে লাইভটা শেষ করব। অনেকগুলো কমেন্ট করছি। আমার হচ্ছে কালকে রাতে ঘুমানোর পরে এখানে মনে হয় এমন একটা ব্যথা, মানে এই এতটুকু বেকায়দায় মনে শুয়েছি, আমার এখন পর্যন্ত ব্যথা করতেছে। আমি মাঝে মাঝে এরকম হতে পারতেছি, এখানে ব্যথা করতেছে। এই জিনিসটা আমার আগেও হয়েছিল, বাট এখন আমি অনেক কষ্ট পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে, মানে এই ব্যথাটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে আমার। যাই হোক, আজকে মনে হয় 1.5 ঘন্টার মতো লাইভ করছি। এখন 13 বাজে, এখন আমি কি যাব। অ্যান্সার দাও, প্রমোট করাবো, কন্ট্যাক্ট করবো কিভাবে? আপু আমাকে হচ্ছে মানে আইডিতে ইনবক্স করেন। আমি হচ্ছে যদি এখন নাও দেখি, আমি হচ্ছে এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু মানে আগে হচ্ছে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভাত খাবো, দেন হচ্ছে আমার ফোনটা একটু চার্জ হলে আমি হচ্ছে সবার আর কি ইয়েগুলো দেখবো। আর যদি ঘুমায়া যায় তাহলে হচ্ছে যে যার জায়গা থেকে আমাকে নিজ দায়িত্বে মাফ করে দিন, কারণ আমার চোখ ভর্তি ঘুম, অনেক ঘুম আসতেছে। না কি বুঝে শুনে কাজ করবা, সবাই ভালো মানুষ না। বাই, টাটা।